সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন সুস্থ আছি। দর্শক বন্ধুরা, এখনও পর্যন্ত আমার পরিচয়টি দেওয়া হয়নি। আমার নাম মোহাম্মদ ইয়ামিন পারভেজ। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আমি মূলত আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন জিনিসের দাম দর সম্পর্কে আপডেট নিউজ দিয়ে থাকি। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে পাটের সম্পূর্ণ বিষয়াদি সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে পাটগুলো দেখতে পাচ্ছেন, এই পাটগুলো আমাদের এলাকার একজন পাট ব্যবসায়িক ভাই পাট ক্রয় করে গোডাউনে রাখছিল। এই পাটগুলো এখন পাঠাচ্ছে আমাদের এলাকায় যে পাবনায় যে আকিস মিল ফ্যাক্টরি আছে, বলতে ঝুট মিল আছে, সেই মিলে পাঠানো হচ্ছে এই মুহূর্তে। তো পাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে উঠানো হচ্ছে। দর্শক, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন পাটের ব্যাপারে। আপনাদের অনেকেরই পাট আছে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের ব্যাপারে একটু কথা বলবো অবশ্যই। বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে যাব আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের ব্যাপারে। মিজান আহমেদ ভাই মাদারীপুর থেকে কমেন্টে জানিয়েছেন 100 মণ পাট বিক্রি করব। তারপরে বিলাল হোসেন ভাই মাগুরার মোহাম্মদপুর উপজেলা থেকে ভাই জানিয়েছেন 450 মণ পাট বিক্রি করব। তারপর আরও একজন ভাই বলছেন 1600 মণ পাট আছে। তারপরে ফারুক হোসেন ভাই গোপালগঞ্জ জেলা থেকে ভাই আপনি কমেন্টে জানিয়েছেন ভাই 200 মণ পাট বিক্রি করব। আরও সুমি মানিক gmail.com থেকে বলছে 900 মণ পাট বেচব পাবনা একদন্ত। আরও আছে রহিদুল ইসলাম ভাই মেহেরপুর থেকে, বলছে ভাই 150 মণ পাট বেচব। টাঙ্গাইল থেকে মোহাম্মদ আব্দুল আল মামুন ভাই কমেন্টে জানিয়েছেন 150 মণ ভালো মানের পাট কাটা 50 মণ বেচব। মাদারীপুর থেকে মিজান আহমেদ ভাই আপনি কমেন্ট করে জানিয়েছেন 100 মণ পাট বিক্রি করব, মাথার পাট। ভাই, আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি একটু পরে দিচ্ছি। তার আগে আমি একটা কথা বলি, আমি কিন্তু ভাই কোনো পাটের ব্যবসায়িক না, বা আমি পাট ক্রয় করি না। ভাই, আমি একজন রিপোর্টার। আমি বিভিন্ন পণ্যের পাইকারি এবং খুচরা বাজার দর সম্পর্কে রিপোর্ট দিয়ে থাকি ভাই। তবে ভাই, আপনাদের জন্য আমি এতটুকুই করতে পারি, আমাদের এখানকার যে পাট ব্যবসায়িক ভাই আছে, একজন বিশাল বড় পাট ব্যবসায়িক, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে পারি। আপনারা কিন্তু চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভাই, আমার কথায় আপনারা কেউ মন খারাপ করবেন না। ভাই, আমার মনে হয় আপনারা যারা কমেন্ট করেছিলেন সবাই পাট ব্যবসায়িক। তবে আমার তরফ থেকে আপনাদের উপর একটি সাজেস্ট থাকবে, আপনাদের পাশাপাশি যদি কোনো মিল থাকে, বলতে ঝুট মিল যদি থাকে, তাহলে মিলারদের সঙ্গে কিন্তু আপনারা একটু কন্ট্যাক্ট করে পাটগুলো সেল করে দিতে পারবেন। তো ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে কমেন্টে জানানোর জন্য, এবং আপনাদের সবার জন্য শুভ কামনা রইল আমার তরফ থেকে। তো আপনারা এই মুহূর্তে যে গাড়িতে পাটটি উঠানো দেখতেছেন, এই পাটটি কিন্তু একদিনের কেনা না। এই পাটটি অনেক দিন যাবৎ কিনছে, এবং আজকে অনেক পাট হয়ে গেছে, যার জন্য পাটগুলো আপাতত মিলে পাঠানো হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাটগুলো গাড়িতে উঠাচ্ছে, এই পাটগুলো কিন্তু 3200 রেট থেকে শুরু করে সর্বোচ্চ 3600 রেটের পাট এখানে আছে। তবে রেট যদিও বা একটু কম বেশ, এই পাটগুলো কিন্তু সেম কোয়ালিটির, এখানে সব একই রকম পাট।
যখন 3200 বাজার ছিল তখন 3200 বাজারে ক্রয় করা হয়েছিল। এখন বর্তমান পাটের দাম চড়া হওয়ার কারণে এখন কিন্তু পাটগুলো মানে একটু রেট বেশি দিয়ে কেনা লাগছে। তো এই পাটগুলো পাঠানোর পরে এখন বর্তমান আপাতত পাট ক্রয় করা একটু আপাতত বন্ধ রাখবে বলছে সেই ব্যবসায়িক ভাই। তবে আমি কিন্তু ওই ব্যবসায়িক ভাইয়ের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা অবশ্যই নাম্বারটি ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে আপনারা কিন্তু সেই দাদার সঙ্গে একটু যোগাযোগ করতে পারবেন। আসলে দাদা কিন্তু সনাতন ধর্মী, ওনা কিন্তু হিন্দু ধর্মের একজন লোক। দাদার নাম হলো সুজিত কুমার। তো আমি দাদার নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। এ পর্যন্ত সবার মঙ্গল কামনা করি এবং সবার সুস্থতা কামনা করি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।